মুসলমান ইমানদার, একজন সাহাবী নিজের মা জাহান্নামে যাবে এটা একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না, কিন্তু তোমার সন্তান জাহান্নামে যায় তোমার কোনো খেয়াল নাই, তোমার মেয়ে বেপরদাহীন অবস্থায় চলে তোমার কোনো খেয়াল নাই, পরিবারে বিবি বাচ্চা নামাজ পড়ে না তোমার কোনো খেয়াল নাই, আবার তুমি হুজুরের কাছে দোয়া চাও, হুজুর দোয়া করে আমার সন্তান যেন আমার সাথে ভালো ব্যবহার করে। ও মিয়া, তুমি যে দোয়া চাইলা ভালো সন্তান হওয়ার জন্য, তুমি নিজেই তো সন্তানের হক আদায় করলা না। তুমি তো মনে করো দুনিয়ার জমিনে শুধু জেনারেল লাইনে পড়াইলাম, ছেলে বড় হয়ে গেল, বড় চাকরি করে আমাকে বড় বেতন হাতিয়া দিল, মাস শেষে বড় বড় টাকা আবারও উঠে দিল, মনে হয় আমি এখানে সবল হয়ে গেলাম। তোমার ছেলে তোমারে দেখলে সালামও দেয় না, তুমি ঘরে ঢুকলে তুমি থাকো একদিকে, তোমার ছেলে থাকে আরেক দিকে। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? যেই ঘরের মধ্যে অবস্থা থাকবে আল্লাহর রহমত কোনোদিন আসবে না। কত ঘরে এমন অবস্থা, স্বামী ঘরে যায় বিবি পর্যন্ত সালাম দেয় না, আসে না নাই? মুসলমান, তুমি তো জানো না, এক সাহাবী গিয়ে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবির সাথে যদি আলাদা সময় কাটাই এই সময়টাতেও কি সওয়াব হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, বিবির সাথে যদি আলাদা সময় কাটাও এই সময়টায় তোমার সৎকার করার সম পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। এই সওয়াব পাওয়ার জন্য মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের ঘর অবস্থা তো এমন, ঘরের মধ্যে দিনদারি চালু করতে পারি না। না না মুসলমান, ঘরের মধ্যে দিনদারি কেমনে জারি করবেন? আপনি নামাজ পড়েন, ভালো কথা, কোনো সমস্যা নাই, আপনার বিবিকেও নামাজ পড়ান, আপনার সন্তানকেও নামাজের তাগিদ দেন, আপনার মেয়েকেও আপনি নামাজের তাগিদ দেন। পর্দা যে আল্লাহর ফরজ বিধান, এটা আপনার সন্তানকে বোঝানো লাগবে, আপনার বিবিকে বোঝানো লাগবে। যদি আপনার বিবি আপনার কথার দ্বারা না বুঝে, ইসলামিক এমন বই আছে না নাই যেই বইগুলা পড়লে ঘরে পরিবর্তন আসবে? এমন বই আছে না নাই? এই বইগুলো বিবির হাতে উঠায়া দেন, সন্তানদের হাতে উঠায়া দেন, স্ত্রীর হাতে আপনি উঠায়া দেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন এইগুলা যখন পড়বে, সমাজের মধ্যে ঘরের মধ্যে তালিম চালু করে দেন, আপনার সন্তানটা দিনের পথে চলে আসবে, দিনের সাথে চলবে। ইবাদতের কথা আপনি ওয়াজ করে বলা লাগবে না, বরঞ্চ আপনার সন্তান এমনি ইবাদতের দিকে মশগুল হবে। কারণ ইবাদতের জন্য যেই অ্যান্টিবায়োটিক দরকার, এটা আপনি আগেই তার ভিতরে ঢুকায়া দিয়েছেন।